আসসালামু আলাইকুম। ফজলুল অ্যাটোজেট কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামের আসওয়াই লেভেল কোর্স আসওয়াই কোর্সের আজকে চতুর্থতম ক্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনোমেন অ্যান্ড ভার্বেল। তো রিফ্লেক্সিভ প্রোনোমেনটা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। হুম তো আমরা যেরকম হচ্ছে ওই মাই সেলফ, ইউর সেলফ, মানে আমি নিজে বা আমার নিজে বা তোমার নিজে বা তোমরা নিজে, এই যে নিজের বলতে যে একটা শব্দ আছে এইটাকে বোঝানোর জন্য হচ্ছে রিফ্লেক্সিভ ব্যবহার করা হয়। হুম আমরা প্রথমে হচ্ছে আমরা একটু দেখি নিচেরটা দেখি যে এখানে দেখেন, একটু আপনারা খেয়াল করেন যে ইস রিফ্লেক্সিভ প্রোনোমেনটা হচ্ছে মিশ বা মিয়ার। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনোমেনটা হচ্ছে মিশ বা মিয়ার, যেটার অর্থ হলো হচ্ছে মানে মাই সেলফ। ইসের রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, যেটা ডয়েছে মিশ মিয়ার। মিশটা হচ্ছে অ্যাকুজেটিভে ইউজ হয়, আর মিয়ারটা হচ্ছে ডাটিভের জন্য ইউজ হয়। যেহেতু আমরা সামনে আরো অ্যাকুজেটিভ ডাটিভের ক্লাস করব, সেক্ষেত্রে এটা নিয়ে আর বিস্তারিত না বলি এখন। তারপর ডু 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 এর রিফ্লেক্সিভ হচ্ছে ডিশ বা ডিয়ার। হ্যাঁ, মানে হচ্ছে ইয়োর সেলফ, তোমার নিজে। এর জিএস এর রিফ্লেক্সিভ প্রোনোমেন হচ্ছে জিস, যেটা হচ্ছে হিমসেলফ, হেয়ার সেলফ আর ইট সেলফ, মানে হচ্ছে তার নিজের, তার নিজের আর এটার নিজের। বিয়ার বিয়ারের রিফ্লেক্সিভ হচ্ছে উনস, মানে আমাদের নিজের এরকম আর কি। হ্যাঁ, আওয়ার সেলফস। ইয়ার হচ্ছে ওয়াই, ইউর সেলফ, মানে তোমাদের নিজের। জিস ইউর সেলফ বা ইউর সেলফ, মানে আপনার বা আপনির, এরকম নিজে, এরকম বোঝা যাচ্ছে আর কি। আর জিস দ্যাম সেলফস। আপনারা কি এটা বুঝতে পারছেন? তো আপনারা তো ইংরেজি ভালো পারেন, তাই না? আমাকে কি আরো এক্সট্রা বোঝাইতে হবে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা একটু উপরে একটু পরিবর্তনটা দেখি। আমরা রিফ্লেক্সিভ বোঝার জন্য পসেসিভ প্রোনোমেনটাও, এই রে, পসেসিভ, আচ্ছা পসেসিভ প্রোনোমেনটা এটাও নিয়ে আসছি, এবং রিফ্লেক্সিভ প্রোনোমেনটা এটাও নিয়ে আসছি, দুইটা তারতম্য বোঝার জন্য। এখন আমরা সাবজেক্ট হিসেবে তো ইজ, ডু, এর, জিএস, বিয়ার, ইয়ার, জি, এগুলো তো আমরা একদম বেসিকলি আগেই শিখে ফেলেছি, তাই না? এবং সেই সাথে পসেসিভ প্রোনোমেনটাও শিখে ফেলেছিলাম যে ইস মানে আমি, মাইন মানে আমার, হ্যাঁ, ডু মানে তুমি, ডাইন মানে তোমার, এর মানে এর হচ্ছে সে, জাইন মানে হচ্ছে তার বা সে, জি মানে হচ্ছে সে, আর ইয়ার মানে হচ্ছে তার। আমি কি ভুল করলাম নাকি? আচ্ছা, এস মানে হচ্ছে, না, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এস মানে হচ্ছে এটা, জাইন মানে হচ্ছে এটা, বিয়ার মানে হচ্ছে আমরা, উমজের মানে হচ্ছে আমাদের, তাই না? ইয়ার মানে হচ্ছে তোমরা, ওয়ার মানে হচ্ছে তোমাদের, জি মানে হচ্ছে আপনি বা আপনারা, আহ, আর ইয়ার মানে হচ্ছে আপনার। তো এই যে আমি আমার, আমি আমার, এখন অলিখিতভাবে যে একটা বিষয় আছে, ধরেন আমি ভাত খাই। এখন আমি যে ভাত খাই, এটা কে? এটা কি আমিটা কি অন্য কেউ? অন্য কেউ না, আমি নিজে। আমি নিজে, আমি গোসল করি, আমি ভাত খাই, আমি কলে কথা বলতেছি, তার মানে কি আমি নিজে কথা বলতেছি, আমি নিজে খাচ্ছি, আমি নিজে গোসল করতেছি। হ্যাঁ, তো এই যে আপনি আপনার নিজেকে বোঝাইতে যে প্রোনোমেনটা ইউজ করবেন, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ। বুঝতে পারছেন? মানে আপনি আপনার নিজেকে বোঝানোর জন্য, আপনার নিজেকে অথবা এই যে তোমার নিজেকে, মানে একটা মানুষের তার ওন সেলফকে, হ্যাঁ ওন সেলফকে বোঝানোর জন্য হচ্ছে রিফ্লেক্সিভটা ইউজ হয়। তো আমরা দেখি রিফ্লেক্সিভটা কি হয়। ইস মানে আমি, মাইন হচ্ছে আমার, আর ইস মিস মানে হচ্ছে আমি নিজে। হ্যাঁ, ডু ডিশ তুমি নিজে, এর জিস সে নিজে, জি জি সে নিজে বা তিনি নিজে, এস জিস এটা নিজে বা এটার নিজের, বিয়ার উনস আমরা নিজে, জি জিস আমরা, মানে আপনি নিজে, এরকম। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, আমরা মোটামুটি ক্লিয়ার হবো ইনশাল্লাহ। তো এখানে আমরা তো একটু আগে দেখলাম ব্যাপারটা, আবারও পড়ি। ইস মিস মানে হচ্ছে মাই সেলফ, বুঝতে পারছেন?
ডু ডিশ ইউর সেলফ, জিএস জিস হিমসেলফ হেয়ারসেলফ, আর হচ্ছে ইট সেলফ সেলফ, আমি মনে হয় এফ এর জায়গায় টি লিখে লাইছি। ডিয়ার ওনস আমরা নিজে, আওয়ার সেলফস, আর ইয়ার ওয়াইফ ইউর সেলফস, দি জিস ইউর সেলফ বা ইউর সেলফস, জি জিস দেমসেলভস। হ্যাঁ, আমরা কয়েকটা উদাহরণ দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই ধরেন ইস ফ্রয় মিশ আই এম হ্যাপি, এটার অর্থ হচ্ছে, আমি একটু লিখে দেওয়ার দরকার ছিল, আই এম হ্যাপি। আচ্ছা, এখন মনে করেন আপনি যে হ্যাপি, মানে আপনি যে খুশি বা সুখী, হ্যাঁ, এটা কি আপনি নিজে না, মানে আপনি একদম মানে নিজের ব্যাপারটা এটা না? একটু রেসপন্স করেন। হ্যালো। জি ভাই। হ্যাঁ, তো ইস ফ্রয় মিশ মানে আমি নিজে খুশি বা আমি খুশি, এটা আমার নিজের একবার নিজের ব্যাপারটা। টু ফ্রয়েড ফ্রয়েস্ট ডিশ, তুমি নিজে খুশি, হ্যাঁ, তুমি নিজে খুশি। এট জিএস ফ্রয়েড জিস মানে সে খুশি, সে খুশি, এটা খুশি। ডিয়ার ফ্রয়েন উনস আমরা খুশি, হ্যাঁ, আমরা আমাদেরকে নিয়ে খুশি, এরকম আর কি, আমরা নিজেরা খুশি। ইয়ার ফ্রয়েড জি অয়স, ইয়ার ফ্রয়েড অয়স মানে তোমরা নিজেরা খুশি, এরকম আর কি। তারপরে যে জি ফ্রয়েন জিস আপনি খুশি। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেরকম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব আছে কিছু। এখানে জিস আনমেলেন বলতে মানে রিফ্লেক্সিভ ভার্ব বোঝানোর জন্য, মানে বোঝানোর জন্য আর কি ওরা আলাদাভাবে জিসটাকে মানে সাথে লিখে দেয় আর কি। তো এটার আলাদা মানে ওই সাবজেক্ট অনুসারে ব্যবহার হবে। যেরকম হচ্ছে আনমেল্ডেড অর্থ কি আমরা জানি, আনমেল্ডেড অর্থ টু অ্যাপ্লাই, তাই না? আরে আমি তো দাঁড়ান, হ্যাঁ, এই যে আনমেল্ডেড, একটু কালার করে দিই, হ্যাঁ ওকে, এখানে একটু কালার করে দেই। ঠিক আছে, ভার্ব গুলো কালার না করি, পর জিনিস ইস ওকে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আনব্যালেন্ড হচ্ছে কি টু অ্যাপ্লাই বা সাইন আপ বা ওই মানে অ্যাপ্লিকেশন এরকম, তাই না? বা রেজিস্ট্রেশনও বলা যায় আর কি। তো জিস আনমেলডেন মানে নিজে রেজিস্ট্রেশন করা, এরকম বোঝানোর জন্য আমাদের এই দেখেন বাইসপিল মানে হচ্ছে উদাহরণ, ইস হাবে মিশ আমি নিজে, ফুর আইনেন একটি, ফুর আইনেন ডয়েচ কোর্স আনমেলডেন আনগেমেল্ডেড মানে আমি নিজে হচ্ছে একটি ডয়েচ কোর্স রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, ডয়েচ কোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। এই যে আপনি নিজে করেছেন কাজটা, এটার জন্য এই রিফ্লেক্সিভ প্রোনোমেনটা আসছে। যদি কথার কথা এই রিফ্লেক্সিভ প্রোনোমেনটা নাও আনতেন, তাহলে যে বাক্য ভুল হইতো ব্যাপারটা এরকম না, কিন্তু এটা সঠিক বা এটা আমাদেরকে মেনটেন করতে হবে। তারপর আরেকটা উদাহরণ দেখি, জিস আনসিয়ান আউসিয়ান, আনসিয়ান হচ্ছে পরিধান করা, আউসিয়ান হচ্ছে খুলে ফেলা, মানে জামা পরিধান করা, জামা খুলে ফেলা। তো বাইসপিল দেখি, এর জিট জিস সে নিজে পরিধান করেছে, ফুড ডি পার্টি আইন পোলোবার আন মানে পার্টির জন্য একটি ওই শীতের পোশাক মানে পোলোবার হচ্ছে জ্যাকেট, এই টাইপের কিছু একটা, ঠিক আছে, জ্যাকেট পরিধান করেছে বা সোয়েটার বলতে পারে। যেখানে দেখেন জিসটা খুব সুন্দরভাবে ইউজ হয়েছে, মানে আপনি যদি কোনো কাপড় পরিধান করেন সেটা কি আপনি নিজে করতেছেন না? তো রেসপন্স করেন, জি ভাই। আপনাদের তো জরিমানা ধরতে হবে, চরম জরিমানা। জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, মানে এই যে আপনি কাপড় পোশাকটা যে পরলেন, এটা তো আপনি নিজে পরলেন, নিজের জন্য নিজে পরলেন, তো সেই জন্য আপনি ওই রিফ্লেক্সিভটা ইউজ করবেন, ঠিক আছে। তারপরে এরিনের মানে হচ্ছে রিমেম্বার, তো স্মরণ করা বা মনে করা। তো ইস এরিনারে মিশ আমি নিজে স্মরণ করি, নখ স্টিল নাও আন মাইনে কিন্ডহাইট আমার ছেলেবেলা বা বাচ্চাকাল।
তো আপনি আপনার বাচ্চাকালকে স্মরণ করেন, এটা তো আপনার নিজে করেন, আরেকজনে করে দিচ্ছে না, তাই না? আরেকজনে করে দিলে জি জি সেখানে মিস হইতো না। যেহেতু আপনি এখানে বলতেছেন যে আমি নিজে এখনো বাচ্চাকাল স্মরণ করি বা মনে করি, তো এই যে আপনি নিজে এখনো করতেছেন, আপনি নিজে করতেছেন, এটা 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 বলার জন্য হচ্ছে আপনি রিফ্লেক্সিভটা ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা যাই। আহ, এই একটু মিউট করেন, একটু নয়েজ আসতেছে। জিস ফ্রয়েন, হ্যাঁ, নিজে খুশি, যেটা আমরা একটু আগে দেখলাম যে বিয়ার ফ্রয়েন বাইসপিল, বিয়ার ফ্রয়েন উনস, আমরা নিজেরা খুশি, আউফ উনজেরের, আমাদের জমার ফেরিয়ান, মানে হচ্ছে সামারের যেই ভ্যাকেশনটা ছিল ওইটার প্রতি আমরা সন্তুষ্ট বা খুশি। তে আমরা যে খুশি, আমরা নিজেরা খুশি না, মানে এটা আমাদের ভিতরের খুশি না, তো সেই জন্য হুম, এই জি ভাই জি। রিফ্লেক্সিভটা ইউজ হয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইস ফ্রয় মিশ, মানে যেটা একটু আগে আমরা উল্লেখ করলাম, যে আমি নিজে খুশি বা আই এম গ্ল্যাড বা আই এম হ্যাপি। আমি নিজে খুশি, এই জন্য আমি আমার নিজেকে বোঝানোর জন্য এই মিসটা বা এই রিফ্লেক্সিভটা ইউজ করছি। আমরা একটু গ্রামাটিক অ্যাক্টিভে যাই। গ্রামাটিক অ্যাক্টিভে দেখেন, জি জি বাস্ট জিস, সে নিজেকে দৌত করছে। তো এই এখানে আমরা একটু আবার রিপিট করি, যেরকম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনোমেন ইস বাসে মিশ, আমি নিজেকে দৌত করতেছি, বা বাসে হচ্ছে ওয়াশ, টু ওয়াশ, হ্যাঁ। তো দৌত করা, মানে দৌত করা বলতে হ্যাঁ ইস বাসে মিশ, মানে আমি নিজেকে দৌত করতেছি, মানে গোসল করতেছি, এরকম বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। তো ইস বাসে মিশ, আমি নিজেকে গোসল, মানে আমি নিজেকে দৌত করতেছি, মানে কি, আপনি গোসল করলে কি নিজেকে নিজে মানে এই কি বলে আহ, পরিষ্কার করেন না? তো এটাই আর কি। তো এটা বোঝানোর জন্য, এই যে নিজেকে, আপনার নিজেকে বোঝানোর জন্য রিফ্লেক্সিভটা ইউজ হবে। ডু বাস্ট ডিশ, তুমি তোমাকে ধুচ্ছ, মানে মানে আমি তো উচ্চারণ করতে পারছি না, তুমি তোমাকে ধুইতেছ আর কি, হ্যাঁ, এরকম। তারপরে এর জি এস মান বেস্ট জিস, মানে সে সে এটা বা ব্যক্তিটি দত করছে নিজেকে, ডিস মানে হচ্ছে অনসেলফ, বা ওই নিজেকে বোঝাচ্ছে আর কি। বিয়ার বাসেন, আমরা বিয়ার বাসেন উনস, হ্যাঁ, আমরা আমাদেরকে দৌত করতেছি। এই আমাদেরকে বোঝানোর জন্য, মানে আমাদের নিজেদেরকে বোঝানোর জন্য উনসটা ইউজ হয়েছে। তারপর ইয়ার বাস্ট ওয়েস, মানে তারা তাদেরকে দৌত করতেছে, তারা তাদেরকে দৌত করতেছে, এখন তারা তাদের নিজেদেরকে যে দৌত করতেছে সেটা বোঝানোর জন্য আমরা ওয়েস রিফ্লেক্সিভটা ইউজ করব। জি জি বাসেন জিস, মানে হচ্ছে আপনি বা আপনারা, আপনি বা তারা দৌত করতেছে নিজেদেরকে, মানে জিস নিজেদেরকে। আপনি যদি এখানে জিসটা এইগুলা যদি ইউজ না করতেন, হ্যাঁ, তাহলে ব্যাপারটা ইস বাসে, আমি দৌত করছি, আমি দৌত করছি কাকে? এই যে এখানে একটু কোয়েশ্চেন থাকতে পারে, এই যে খুব মজার একটা জিনিস মাথায় আসছে। এই দেখেন, মনে করেন আপনার ইস বাসে, আমি দৌত করতেছি, কাকে দৌত করতেছি, কি দৌত করতেছি কিছু জানি না। যখন আমি মিস বললাম রিফ্লেক্সিভটা আমাকে, আমার নিজেকে, তাহলে কি বাক্যটা পরিপূর্ণ হলো না বলেন? জি ভাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ডু বেস্ট ডিশ, ডু বেস্ট, তুমি দৌত করতেছো, হ্যাঁ, তুমি দৌত করতেছো বা ধুইতেছো, কি কাকে আমরা তো কিছু জানি না। যখন ডিশ আসলো তখন সেটা তার নিজেকে বুঝাইলো, যে তোমাকে, তোমার নিজেকে। যদি এখানে অন্য কিছু তো আসতে পারতো, ডু বেস্ট আইন হুন্ড, আইনেন হুন্ড, মানে একটি কুকুরকে, তুমি একটি কুকুরকে ধুতিয়েছো, তাই এখানে তো আর রিফ্লেক্সিভ আসবে না, তাই না? কিন্তু যখনই আপনার আপনার নিজেকে বুঝাইতে যাবেন, তখন আপনার এই রিফ্লেক্সিভটা ইউজ করতে হবে। এখন ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। শুভনম আপু? ভাই এটা ক্লিয়ার। জি আচ্ছা ভাইয়া ভাইয়া এটা যদি বুঝতে পারছি। ওকে। ভাইয়া ভাইয়া এটা যদি আরেকটু বলতেন, মানে এই লাস্ট টপিকসটা যেটা বললেন, যেটা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে আচ্ছা যে এটা বাইসা আরেকবার মানে এটা আচ্ছা মানে আমি এই লাস্ট বাইসা উদাহরণটা আইনেন বলতেছি, হোন্ড বললেন না? আমি বলতেছি, হ্যাঁ মনে ওইটা করেন, ওইটা। ধরেন ডু বেস্ট, তুমি দৌত করতেছো আইনেন হুন্ড, একটি কুকুরকে, হ্যাঁ, ব্যাপারটা তো এরকম। তাহলে এটা মানে ডু বেস্ট, তুমি দৌত জি জি করতেছো, কি দৌত করতেছো কেউ কিছু জানে না, যতক্ষণ না আপনি বলতেছেন, যেহেতু আপনি বক্তা এখানে। তো আপনি যখন যদি বলেন জি জি। যে আইনেন হুন্ড, একটি কুকুর, মানে তুমি একটি কুকুর দইতেছো বা গোসল করাচ্ছ, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যখন হ্যাঁ আপনি আপনার নিজেকে বুঝাইতে যাবেন, মানে দুনিয়ার অন্য সবকিছু করতেছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যখন আপনি আপনার ওন সেলফ বা মাই সেলফকে বুঝাইতে যাবেন, আপনি আপনার নিজেকে যখন বুঝাইতে যাবেন, তখন সেই
রিফ্লেক্সিভটা ইউজ হবে। এখন আমি যখন আমাকে বুঝাইতে যাব তখন হবে মিশ, যখন তোমাকে মানে তুমি নামক কাউকে বুঝাইতে যাব তখন হচ্ছে ডিশ, যখন এর মানে সে, মিউট রাখেন, এর সে কথা বলে মিউট করে ফেলেন, আপনার নয়েজ আসতেছে। এর মানে সে, জি মানে হচ্ছে সে মহিলা, এস মানে এটা, মান মানে হচ্ছে ব্যক্তি। হ্যাঁ, এরকম কাউকে বুঝাইতে যাব সে তার নিজেকে বুঝাইতে মানে বুঝাচ্ছে বা নিজেকে কিছু করতেছে সেটা বোঝানোর জন্য জিস ইউজ হবে। হ্যাঁ, আর আমরা আমাদেরকে বোঝানোর জন্য, হুম, আমরা আমাদেরকে বোঝানোর জন্য যেরকম আছে আমরা বলতে পারি বিয়ার বাসেন আইনিন হুন, আমরা একটি আহ, কুকুরকে ধুইতেছি বা গোসল করাচ্ছি। বা বিয়ার বাসেন আল্টেরে আল্টেরে মান, মানে আমরা একটা ওল্ড মানুষকে ধুইতেছি বা গোসল করাচ্ছি। এটা তো আমরা একটা অন্য একটা ব্যক্তিকে ধুইতেছি, তাই না? এই জন্য কি রিফ্লেক্সিভ হয় নাই। কিন্তু যখনই আপনাদের নিজেদেরকে বোঝাইতে যাবেন আমরা আমাদেরকে ধুইতেছি বা আমরা আমাদেরকে গোসল করাচ্ছি, তখন উনস ইউজ হবে। ঠিক আছে, তারপরে ইয়ারের ক্ষেত্রে এটা সেম, দিয়ে জিয়ার ক্ষেত্রে সেম। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। যেরকম ডিশ হচ্ছে, ওয়াশের ডিশ, হ্যাঁ যেরকম হচ্ছে যে আমি এখানে একটা উদাহরণ তোমাকে দেখাই, ধুতে বলবো। হ্যাঁ যেরকম এখানে একটা উদাহরণ দেখায়, জি বেস্ট জিস, মানে সে, মানে এখানে মহিলা জি এরটা কিন্তু প্রথমে বসে থেকে বড় হাতের হয়েছে। জি বেস্ট জিস, সে তাকে ধুইতেছে, হ্যাঁ গোসল করতেছে। তারপর এখানে আরেকটা জিনিস দেখেন, জি বেস্ট এস, হ্যাঁ, মানে এখানে কিন্তু রিফ্লেক্সিভটা হয় নাই। খেয়াল করছেন কেন হয় নাই? সে তাকে না, সে তার বাচ্চাকে দইতেছে বা একটি বাচ্চাকে দইতেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই দেখেন জি বেস্ট এস, যদি এখানে যেহেতু এখানে বাচ্চাকে দইতেছে এই জন্য জি বেস্ট জিস হবে না, সে তার নিজেকে তো দইতেছে না, দইতেছে কি কাকে? বাচ্চাকে। এই জন্য এস বেবি বা ডাস বেবি, বেবিটিকে ধুইতেছে বা গোসল করাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন আচ্ছা, আকুজাটিভ ডাটিভ যেহেতু আমরা এখনো ক্লিয়ার করি না, আমরা আকুজাটিভ ডাটিভে না যাই আপাতত। এই যে এখানে আর কিছু উদাহরণ আছে, আরে সব 18+। এর রাজিয়ার জিস, সে নিজেকে সেভ করতেছে, মানে শেভিং করতেছে। হ্যাঁ, নিজেকে শেভিং করতেছে। এর রাজিয়ার, সে শেভিং করতেছে কাকে? জিস, নিজেকে বোঝানোর জন্য নিজেকে। যদি এখানে বলতো যে আহ আহ, কি বলে এটাকে, ধরেন একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে ধরেন নাপিতে কি তার নিজের চুল কাটে না, সে আরেকজনের চুল কাটে, তাই না? কিন্তু সে এখানে কি করতেছে, সে সে তার নিজেকে চুল মানে সেভ করতেছে। এই জন্য নিজেকে বোঝানোর জন্য জিসটা ইউজ হয়েছে, এর রাজিয়ার্ট জিস। তারপর জিস মিট জিস, সে তার মানে তার ঠোঁটে হচ্ছে লিপস্টিক লাগাচ্ছে। তো এখন যারা পার্লারে কাজ করে তারা তো তাদের দেখা গেছে তারা মাঝে মধ্যে তারা নিজেরাও লিপস্টিক লাগায়, আবার বেশিরভাগ সময় হচ্ছে ক্লায়েন্টদেরকে লিপস্টিক লাগাই, ওই সোনু লাগাই, এই করে সেই করে ইত্যাদি, তাই না? তো যখন অন্যদেরকে করে দেয় তখন আর জিস ইউজ হবে না। যখন সে তার নিজেকে বোঝাইতে যাবে তখন তাকে এই জিসটা ইউজ করতে হবে। মানে আমি যে আমার নিজেকে বোঝাচ্ছি এটা, এই জন্য রিফ্লেক্সিভটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখেন এখানে বলছে হচ্ছে এর কুস্তে জি, সে আহ, তাকে হচ্ছে কিস করতেছে, জি কুস্তে ইন, সে তাকে কিস করতেছে। ঠিক আছে, কিন্তু মানে একজন আরেকজনকে কিস করতেছে এটা বলতেছে, কিন্তু জি কুস্তেন জিস, মানে তারা নিজেরা নিজেদেরকে কিস করতেছে এটা বোঝানোর জন্য হচ্ছে জিসটা ইউজ হবে, তারা নিজেরা নিজেদেরকে বোঝানোর জন্য। তা আমরা এখান থেকে দ্রুত চলে যাই। তারপর হচ্ছে যেখানে কিছু বার্ব আছে এগুলো দেখে নেবেন, জিস বাসেন, দিস আনসিহেন, দিস ডুশেন, দিস আনমেন্ডেল, দিস ফরস্টেলেন। হ্যাঁ, জিস বাসেন মানে হচ্ছে নিজেকে দৌত করা, জিস আনসিহেন মানে হচ্ছে নিজে পরিধান করা, জিস ডুশেন মানে হচ্ছে নিজে গোসল করা, জিস আনমেন্ডেল হচ্ছে নিজে আবেদন করা, জিস ফরস্টেলেন হচ্ছে নিজের পরিচয়। তারপর হচ্ছে এখানে আছে জিস ক্যানেন লেনেন ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়ে নেবেন। তো এখানে এখানে কিছু কথা বলছে যে বাই মানশন বারবেন haben die reflexive pronomen wenig oder keine Bedeutung। এখানে বলছে হচ্ছে বাই মানশন বারবেন মানে কিছু বার, haben die reflexive pronomen, রিফ্লেক্সিভ প্রোনোমেনটা আছে বেনিক, সামান্য বা কাইনে নাই, বেডয়টু
মানে হচ্ছে কোনো অর্থ নাই, সামান্য অর্থ আছে অথবা কোনো অর্থ নাই, এরকম বোঝায় আর কি। ঠিক আছে, তারপরেও রিফ্লেক্সিভটা ইউজ হয়। যেরকম যেরকম সোমবাইসফিল হিসেবে আছে দিস ইন্টারেস্টেন্ট, মানে আপনি যদি আপনার আগ্রহকে বোঝাইতে চান তাহলে আপনি দিসটাকে ইউজ করবেন। আপনার ইন্টারেস্টিং বিষয়গুলো বোঝাইতে গেলে দিসটা ইউজ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে জিস এরগার্ন। জিস এরগার্ন, এটা এরগার্ন হচ্ছে বিরক্ত করা, হ্যাঁ, ডিস্টার্ব। তো জিস এরগার্ন নিজেকে বিরক্ত করা, এরকম। জিস ফ্রায়েন নিজে খুশি, হ্যাঁ। তারপর হচ্ছে জিস লাং বাইলেন, মানে হচ্ছে বোরিং, নিজে বোরিং হওয়া, এরকম। তো পরে এইগুলা যেহেতু এখানে বলছে দাস রিফ্লেক্সিভ প্রোনোমেন ইস্ট অব্লিগাটোরিস, হুম, মানে মানে এই রিফ্লেক্সিভ প্রোনোমেন গুলো হচ্ছে একদম বাধ্যতামূলক। দাস রিফ্লেক্সিভ প্রোনোমেন স্টেট নাক বার und সাবজেক্ট, মানে হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনোমেন গুলো হচ্ছে অবস্থান করে হচ্ছে আপনার ভার্বের পরে, হ্যাঁ, এবং সাবজেক্টের পরে ক্ষেত্র বিশেষ। যেরকম এর বেস্ট জিস, সে তার নিজেকে দ্বৈত করছে হয়টে আজকে, হয়টে বেস্ট এর জিস, হ্যাঁ। মানে এখানে আর কি বোঝাইলো যে বাধ্যতামূলক ভাবে পরে বসবে, তো এটা এইগুলা বেশি জরুরি না। আর এটা যেহেতু অ্যাকুজেটিভ ডাটিভ নিয়ে কথা বলছে, নেভেনজেস নিয়ে কথা বলছে, নেভেনজেস যেহেতু আমরা এখনো পড়ি নাই, আমরা এখানে না যাই। তো আমরা এখানে আর একটু দেখি, সেটা হচ্ছে যে এটা একটু পড়েন শুভ্র বাবু। জি ভাইয়া। হ্যাঁ, আপনাদেরকে দিয়ে এটা সলভ করাবো, এক একজনকে এক একটা দিয়ে। হ্যাঁ এই যে বলেন। এটা হ্যাঁ, এটা ওয়ান পড়েন। ট্রেফেন ভিআর, হ্যাঁ, এটা জি এরগেনসেনজি ডি রিফ্লেক্সিভ প্রোনোমেন। এরগেনসেনজি হ্যাঁ, ডি রিফ্লেক্সিভ প্রোনোমেন। বলেন। ওয়ান ট্রেফেন ভিআর কি বসবে ড্যাশ এখানে? দেয়া, এটা মানে আমরা দেখা করব, ভিআর। ও আমরা আচ্ছা, দেখা ভিআর করব, মানে ভিআর এর সাথে তো উনস হয়, উনস হয়, উনস তাহলে হবে। আমরা নিজেরা দেখা করব, তাই না? যখন ওয়ান আপনি ট্রেফেন ভিআর উনস হ্যাঁ এভাবে হবে। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি উনস আচ্ছা বলবেন আচ্ছা। তখন ব্যাপারটা কি হলো, আমরা নিজেরা দেখা করব। হুম হুম। তারপর একটা Ich muss mich noch umsehen. Es dauert. Vielleicht. Vielleicht মানে যেন কি? Noch নেভি eine. নেভি নেভি আচ্ছা। Vielleicht noch eine halbe Stunde. এটা হবে মিশ। Ich muss mich. হ্যাঁ, I ইসমোস have to mich. মোস মিশ, আমি হ্যাঁ, আমি অবশ্যই নিজে নক উমসিহেন, স্টিল নাও ভাষা কি, উমসিহেন অর্থ কি, পরিবর্তন করা, ভাষা পরিবর্তন করা। এস চেঞ্জ, ডাওয়ার্ড, হ্যাঁ। এস ডাওয়ার্ড, এটার মানে স্থায়ী, মানে মানে এটার যে সময়টা লাগবে স্থায়ী এটা থাকবে, বোঝাচ্ছে। লাস্ট থাকবে। ফিলাইস্ট মেবি নক আইনে হালবে স্টুন্ডে, মানে আধা ঘন্টার মধ্যে আর কি, এরকম। হ্যাঁ। তারপরে গুড ডান, এটা কি হবে? বেল। বেল 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 বেল। বেল না, বে প্রথমে বি তাহলে যেহেতু আছে, বে পরে আইল, বেল, ও এরকম। আচ্ছা, বেআইল। আচ্ছা। গুড ডান বেআইল ড্যাশ ইস ফ্রুয়ে ইস ফ্রয়ে ফ্রয়, ইস ফ্রয়, ইস ফ্রয়ে মানে এটা ফ্রয়, হ্যাঁ। স্প্রয় হবে, স্প্রয়ে। হ্যাঁ, ইস ফ্রয়। ইস ফ্রয় মিশ শুন আউফ ডি পার্টি, কিন্তু এই আগেরটা কি হবে? গুড ডান বাইল, হুম, গুড ডন না, বাইল। এটা এটা কি? হবে যে বেআইল, এটা বেআইল হবে, বেআইল। হ্যাঁ, বে আইল, এটাই বেআইল। তো বলতেছি, বে আইল। হ্যাঁ, তো বে আইল হচ্ছে এটা কে বলতেছে? গুড। এটা কি আরেকজনে আনসারটা দিল না? মানে আরেকজনে আপনাকে বলতেছে না? গুড ডান বেআইল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এক মিনিট, ক্লাসে কেউ যোগ করলো। তাহলে এটা কিভাবে হবে? এটা হবে ডিশ, ঠিক আছে। গুড ডান বেআইল ডিশ ইস ফ্রয় মিশ। হ্যাঁ, ইস শোন অফ দি পার্টি, আমি খুশি নিজে, শোন অফ দি পার্টি মানে এই পার্টি সম্পর্কে ইতিমধ্যে, হ্যাঁ। তারপর হচ্ছে 2 নম্বরে যাই, এটা কে বলতে চান? বারুম কম্ট হানেস নিক্সট, বারো মানে হানেস কেন আসে নাই? আচ্ছা ভাইয়া, আমার একটা এখানে শর্ট কোয়েশ্চেন আছে আসলে। বলেন।
যেমন ভাইয়া জার্মানরা এটাকে যেমন এখন আপনি বললেন না বারুম, কিন্তু ওরা হচ্ছে আসলে মানে যেটা দেখলাম জার্মান ফিল্মে মানে ড্রামাতে ওরা হচ্ছে এটাকে বাগুম বলে, বাগুম, বাগুম ওরা বলে ওরা এটাকে ওরা। আর কে ম্যাক্সিমাম মানে 90% জায়গায় ওরা আর কে উচ্চারণ করে না। আর এর জায়গায় আর এর আগে যে শব্দটা থাকে এটাকে একটু বারুম হ্যাঁ বাউম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউম, মানে মানে আমরা যেরকম, ওরা হচ্ছে হ্যাঁ আর হ্যাঁ কে মানে ভিতরে রাখে। হ্যাঁ আমি বলি আপনাকে হচ্ছে বিষয় হচ্ছে আমরা যাতে বানান ভুল না করি সেজন্য আমরা হচ্ছে মূলত ওই ওই আরের উচ্চারণটা করতাম, কিন্তু আমাদের আসলে এটা উইথড্র করতে হবে, এখন সঠিক উচ্চারণের দিকে আগাইতে হবে। ঠিক আছে? তো আমি নিজে হচ্ছে মাঝে মাঝে ভুলে যাই ব্যাপারটা। তো সমস্যা নাই, মানে খুব বেশি যে আহামরি প্রবলেম ব্যাপারটা এরকম না। অনেক জায়গায় বাউম এরকম বলে, আবার অনেক জায়গায় বারুমটাও বলে না যে এমন না। ঠিক আছে? বারুম হ্যাঁ হ্যাঁ নিক্সট, অবশ্যই। বারুম নিক্সট, মানে আরের উচ্চারণটা হবে কিন্তু এটা মুখের ভিতরেই থেকে যাবে। বুঝতে পারছেন? মুখের ভিতরেই থেকে যাবে। খুব ঝামেলার একটা জিনিস। বুঝছেন? আচ্ছা, ওকে, কন্টিনিউ। হ্যাঁ, এটা কে বলতে চান? মা? হ্যাঁ, রাতুল ভাই, বিজয় ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো। ওই যে একটা বিয়ে ছিল তো ভাইয়া, ওই ওই জন্য আর কি এখন হতে পারিনি, ওয়া, এখন আসছি। দাওয়াতটা দিলেন না ভাই, এমনি কি? দিব, সামনে আমারটা দিব ভাইয়া। হাই, আচ্ছা, ঠিক আছে। আপনি পড়বেন নাকি অন্য কেউ পড়বো? অন্য কি পড়ুক ভাইয়া। আচ্ছা, মারুফ ভাই, আপুকে দেন, মারুফ ভাই, আপুকে দেন নাকি? আপু পড়ছে মাত্র। মারুফ ভাই, মারুফ ভাই, আপনি কি জি ভাই, পড়তে ভাই ভাই পড়বেন? আছি। পড়েন একটু। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই সমস্যা নেই ভাই, পড়া যায়। ভাই কোনটা ভাই? এই যে এটা 2 নাম্বারটা পড়েন। আচ্ছা, warum kommt Hannes nicht? Er hat ja, এর হার্ট, এখানে কি রিফ্লেক্সিভ কি বসবে? er, হ্যাঁ আহ, er hat হচ্ছে যে আপনার এই দিস। sich, হ্যাঁ er hat sich verletzt, আর লেটস। er hat sich verletzt und muss sich jetzt einmal anrufen. হ্যাঁ, ফারলেটস অর্থ কি? আহ, ভাইয়া ভাইয়া এটা কি ফার্লেটস উচ্চারণ হবে নাকি ফেলেটস উচ্চারণ হবে ভাইয়া? এখন ব্যাপারটা হচ্ছে ওরা আর কে মানে এফ, মানে ফাও আর, মানে এটা এইটাকে ভাইয়া ফেয়া হবে না? অনেক জায়গায় ফেয়া আমি ফেয়া বলি, ফেয়াও হয়, ফেয়াও উচ্চারণ করে, আবার ডিরেক্ট ফার উচ্চারণ করে। বুঝতে পারছেন? তবে আমি ম্যাক্সিমাম পাইছি হচ্ছে জি জি। ফার, মানে ডিরেক্ট ফার বলতে ফার না, মানে ফেয়ারটাকে আরেকটু স্পিডলি বলে ওটাকে ফারের মতো একটা উচ্চারণ চলে আসে। বুঝতে পারছেন? এগুলো খুব মানে ঝামেলার জিনিস। সমস্যা নেই, বললেই হবে। আচ্ছা। ফেয়ারলেস্ট বা হ্যাঁ হ্যাঁ। ফারলেস্ট যেটাই বলেন, সমস্যা নেই। আমি এই জন্য জানেন কি জি করতেছি? মানে হচ্ছে ভাইয়া। ডাবল উচ্চারণ জি শিখে রাখতেছি। জি জি। আমি এই জন্য ডাবল উচ্চারণ শিখে রাখতেছি যখন প্রপারলি স্পিকিং করব। মানে আমি তো এখনো স্পিকিং শুরু করি নাই, এই তো কয়েকদিনের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। ভাই আমাদেরকে তো ওয়ান স্পিকিং পার্টের মধ্যে এটাকে ফেয়ারলেটস বলছে, মানে এটাকে ফেয়ারলেটস বলছে মানে হচ্ছে ইনজুরি বা ব্যথা পাইছে এরকম। আমরা যখন বেআইনসের হইরান শুনি তখন ফেয়ারলেস্টও বলে, ফারলেস্টও বলে। আচ্ছা যাক, ব্যাপার না, বাদ দিন। ও আপনি আপাতত ফেয়ারলেস্টই বলেন, ফেয়ারলেস্ট। জি জি, ফেয়ারলেটস ওকে। উনমুস মানে হচ্ছে সে মানে ব্যথা পাইছে আর কি, ওনার হুম। একটা ইনজুরি হয়েছিল। উনমুস যে ইয়ার্সটা einmal আউসট্রুহেন, anrufen. আউসট্রুহেন, আউসট্রুহেন। তো অর্থ কি হবে টোটাল? এর হার্ট জিস ফারলেটস্ট, মানে সে নিজে হচ্ছে ইনজুর্ড। হ্যাঁ, মু উন্ড এবং মুস অবশ্যই কি হবে? এখানে কি মানে হবে? তাকে হচ্ছে আপনার জিস, তার নিজেকে মুস জিস। জিস, হ্যাঁ ইয়েস্ট জিস ইয়েস্ট ইয়ার্স্ট আইনমাল আউসট্রুহেন। এর্স্ট einmal এখানে প্রথমে তার anrufen, হচ্ছে আগে মানে তাকে বিশ্রাম নিতে সামান্য হবে। বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, বিশ্রাম নিতে হ্যাঁ হবে। তারপর হচ্ছে শাড়ি, স্যাট। হ্যাঁ, এই একটা শব্দ দিয়ে কিন্তু স্যাট, মানে আমরা যেরকম ও স্যাট, এই একটা শব্দ দিয়ে ওরা শাড়ি দিয়ে ইউজ করে। শাড়ি, ও স্যাট। বিয়ার হাভেন। হ্যাঁ, বিয়ার হাভেন, যেহেতু বিয়ার আছে, কি আমরা কি হবে এখানে? আমরা নিজেরা বুঝাইতে উনস, বিয়ার হাভেন উনস। uns ভাইয়া uns হবে, হ্যাঁ মানে হ্যাঁ wir haben uns schon so auf ihn gefreut,
মানে মানে হচ্ছে যে এটা মানে wir haben uns মানে হচ্ছে এই আমাদের খুবই খারাপ মানে হচ্ছে ক্ষতিকর সাডেন মানে হার্মফুল ক্ষতিকর এরকম কিছু। দেন হচ্ছে schon so auf ihn gefreut gefreut মানে হচ্ছে যে মানে মানে হচ্ছে আনহ্যাপি হুম মানে হচ্ছে আনন্দিত না। গ্রেফরাইট। gefreut মানে হচ্ছে আনহ্যাপি মানে ওকে ওকে। আনহ্যাপি না ভাইয়া এটা অর্থ। হুম আচ্ছা, তাহলে এখানে অর্থটা কি ভাই আসলো? অর্থ আমরা ঠিক আছে নিজেরা এটা কি ইতিমধ্যে আউফ ইন তার এই বিষয়ে মানে আনহ্যাপি, মানে অখুশি নাকি? দিল শুভনম আপু, হ্যাঁ শুভনম আপু। সরি ভাই ভাই এটা খুশি gefreut জি না না ভাইয়া। ভাই এটা অর্থটা একটু অর্থটা কি হবে ভাই এটার? আমি বলতেছি একটু আমি ক্লিয়ার করে ফেলি এটা আসলে ভাই এটা এটা হবে মানে schade wir haben uns মানে হচ্ছে আহ, schade wir haben uns schon so auf ihn gefreut মানে হচ্ছে যে এই মানে প্রথমে যেটা আছে মানে হচ্ছে তার এই মানে তার এই ঘটনাতে আমরা খুশি। অখুশি। এখানে gefreut যেটা সেটা হচ্ছে মানে আমরা ভাই gefreut হ্যাপি তো হচ্ছে হ্যাপি খুশি হ্যাপি, হওয়া মানে আমরা খুশি এক্সাইটেড হয়েছি। হ্যাপি এক্সাইটেড, হ্যাঁ হ্যাপি হ্যাপি মানে না অলরেডি হয়েছি, excited না হ্যাপি ভাইয়া হ্যাপি অলরেডি হবে হয়েছি নাকি, মানে আগেটা অলরেডি হ্যাপি বোঝাচ্ছে আর হয়েছি কি। জি 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 আচ্ছা। জি হ্যাপি হয়েছি আহ, ইয়া এর হার্ট, যেহেতু এর আছে কি হবে? জিস, জি যে হ্যাঁ আউ জেয়া এর গ্রেড, মানে এটা নেগেটিভ নেগেটিভ কথাবার্তা, আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা যে খুশি করবো। আচ্ছা যাই হোক, এর হার্ট জিস আউ জেয়া গে এর গেয়ার, মানে সে সে নিজে অনেক বেশি মানে কি করতো, বিরক্ত করতো, আবার কিন্তু ডাক আনমান নিক্সট মানে বিরক্ত মাখেন, হ্যাঁ কিন্তু হ্যাঁ মানুষ হ্যাঁ। তাকে কিছু করতে পারতো না। হাই রে, এটা কল্পনা করতে পারি নাই। আচ্ছা যাই হোক, আর মানে ফ্রয়েডও আচ্ছা তো ভাইয়া খুশি। যদি হ্যাঁ umlaut না দিই তাহলে কি ভুল হবে ভাইয়া সাপোজ ধরেন স্পিকিং মানে ধরেন এই মানে ধরেন একটা কথা বলি, লেখালেখার সময় আপনার হচ্ছে যদি আপনি যখন ইমেল লিখতে umlaut যাবেন, umlaut না দিলে কি আপনি যখন ইমেল লিখতে যাবেন তখনই কেবলমাত্র উমলাউটটা ইউজ হবে, বুঝতে পারছেন? মানে উমলাউটটা কাজে লাগবে, কিন্তু এর বাইরে জি কিন্তু ভাই স্পিকিং লেজেন্ড হইলে না, কিন্তু উমলাউটটা কাজে লাগতেছে না আপনার। তবে হ্যাঁ, আমরা না ভাই আমাদের ঠিক যেহেতু আছে এই বিষয়ে এখন পড়াশোনা হচ্ছে করতে ভাইয়া হবে, এই যদি বিষয়ে যেহেতু পড়াশোনা করতে হবে, আমাদের উমলাউটের ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে। উমলাউটের ব্যাপারটা আস্তে ধীরে ক্লিয়ার হবে, সমস্যা নেই। আমাদের না উমলাউটের ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে কি যদি umlaut না দেই মানে বাই এনি চান্স তাহলে কি মানে ওই ওয়ার্ডটা মানে এই আপনার কারেক্ট হবে না আহ, আসলে এটা লেভেল ভিত্তিক বিবেচনা করবো হয়তোবা। যেরকম হচ্ছে আইএনস আসওয়াই হয়তোবা ছাড় দিতে পারে, কিন্তু বিআইএনসে ছাড় দিবে কিনা আমার সন্দেহ আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা বুঝতে আর সমস্যা নেই, umlaut যুক্ত বাক্য আর কয়টাই শব্দ কয়টাই থাকবে সর্বোচ্চ, একটা মানে বিআইএনসি পরীক্ষা দিতে গেলে আপনার 3টা পার্ট লেখা লাগে, 3টা পার্টে না হয় সর্বোচ্চ 5-7টাই যাবে, আর ম্যাক্সিমাম তো মোটামুটি এখন আমরা ভাইয়া জানি। এখন যে শব্দগুলো umlaut যুক্ত ওইগুলা কিভাবে চিনবো মানে এটার একটা এরকম নির্দিষ্ট তো কোনো রুলস আছে, এটা একটা নির্দিষ্ট রুলস আছে আপনার হচ্ছে আহ, ওই এটা আমার আরেকবার দেখতে হবে। আমি হচ্ছে আইএনস এর ক্লাসে পড়াইছিলাম একবার, আমি নিজেও আবার ভুলে গেছি, জি জি আবার রিপিট করতে হবে আর কি। এটা হচ্ছে ওটা নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ক্লাস নিব না, ঠিক আছে? উমলাউটের ব্যাপারটা, আর সমস্যা নেই ভাইয়া উমলাউটের ব্যাপারটা এত বেশি ঝামেলা, এটা হচ্ছে আপনার নর্মাল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে একটা রুলস, আবার ইম্পারেটিভে একটা রুলস, আবার যে কত জায়গায় যে কত রুলস আছে, বুঝছেন? এটা খুব ঝামেলার একটা জিনিস। এটা নিয়ে প্যারা খায়েন না, আমরা আমাদের বেসিক গুলো আপডেট করি, এগুলো আস্তে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি ভাইয়া ওকে, ঠিক আছে, ধন্যবাদ মারুফ ভাই। তারপর হচ্ছে কে পড়তে চান? হ্যাঁ আনাস ভাই, তোর আমি করলে হইব না, জি ভাই কথা বলেন। বলুন। ergänzen Sie die reflexive pronomen, মানে হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনোমেন অ্যাড করুন। গুটেন টাগ করেন। এক নাম্বার Guten Tag. Wir möchten vorstellen, mein Name is Kedira und das ist meine Frau. তো যেহেতু we are আছে তো এখানে হবে uns uns, uns and then কথা বলেন, একটু কথা বলেন। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি? আমার একটু একটু হ্যাঁ কথা বলেন।
নেক্সট ওকে যেটা ওকে 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 না আমার হচ্ছে যে ওই হেডফোনের কি পয়েন্টার লড়ে গেছিল তো জন্য একটু ও ডিস্টার্ব হচ্ছিল। আচ্ছা উপরটা অর্থ বলেন। পাশেরটা হচ্ছে উনস। নেক্সট যেটা উনস গুটেন হবে টাগ। কিন্তু অর্থটা বলেন বাক্যে। ও বাক্যের অর্থ গুটেন টাগ শুভ দিন, উই আর মোস্টেন উনস ভার্স্টেইলেন। এটার অর্থ হচ্ছে আমরা আমাদের পরিচয় আমরা নিজেদের পরিচয় পরিচয় করাতে। দিতে চাচ্ছি আর কি, এরকম আর কি। মাই নাম ইজ খেদিরা। আমার নাম কেদিরা খেদিরা und das ist mein Frau, আর ইনি হচ্ছে আমার স্ত্রী। দিরি। ওকে আপনার বউ আছে? জি এবার নেক্সট আপনার বউ হচ্ছে আছে? না না এটা তো হচ্ছে ওইখানে লেখা তাই আর কি। আচ্ছা আচ্ছা জি নেক্সট হচ্ছে গুটেন টাগ herzlich willkommen im Kurs haben Sie sich schon in Sekretariat angemeldet? জ্যাক্রেট আমরা কি জানি এস এর পরে ও সরি ইংরেজি বাওয়াল থাকলে কি হয়? জয়ের মতো উচ্চারণ হয়। জি 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 জ্যাক্রেটারিয়ান্ট টারিয়াট মানে Sekretariat জ্যাক্রেটারিয়াট আনগেমেল্ডেড। angemeldet। তার মানে এখানে কি আসলো? গুটেন টাগ মানে হচ্ছে শুভ দিন, হেrzlich willkommen im Kurs মানে কোর্সে হচ্ছে আপনার কোর্সে হচ্ছে স্বাগতম স্বাগতম। কোর্সে স্বাগতম। haben Sie sich আপনার কি আছে নিজের শোন ইতিমধ্যে im Sekretariat angemeldet মানে হচ্ছে সেক্রেটারিয়েট অর্থ কি? উম, হুম? তা তো জানি না, এটা তো মনে নাই। অরূপ ভাই? সাহায্যকারী টাইপের কিছু না, হ্যাঁ হেল্প করছে সাহায্যকারী, এরকম। হ্যাঁ সাহায্যকারী বিষয়। মানে ও অফিস সেক্রেটারি এরকম আর কি, সেক্রেটারি অফিস হচ্ছে আর কি। যে এখানে কি আপনার রেজিস্ট্রেশন আছে কিনা জিজ্ঞাসা। তারপরে 2 নম্বরে ধন্যবাদ আপনার কিন্তু নয়েজ আসতেছে, মিউট করে ফেলেন মাস ভাই। আচ্ছা তারপরে রাতুল ভাই বিজয় ভাই তো চোরামি করতেছেন। আচ্ছা কিছু না বলি, শবনম আপু আপনি আবার এটা পড়েন। শবনম আপু কই হারায় যান? ভাইয়া হ্যাঁ পড়েন। Könnt ihr das noch an Luisa erinnern? লুইসা লুইসা লুইজা Luisa, হবে, লুইজা হবে যেহেতু আছে। লুইজা এরিনা হ্যাঁ এরিনা erinnern। তাহলে কি বসবে? এখানে ইয়ারের সাথে তো অয়েক হয়, অয়েক অয় অয়স অয় অয়স অয়েস। বা অয় ভয়েস যেটা বলে। আচ্ছা Könnt ihr noch erinnern মানে কি? ওই লুইজা যে তো কারো নাম। হ্যাঁ ওই যে এরিনা আগে পড়লাম না যে রিমেম্বার স্মরণ করা বা মনে করা বা ও স্মৃতিচারণ আচ্ছা করা। আচ্ছা 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 মানে লুইজা হচ্ছে স্মৃতিচারণ করছে আবার এরকম, নিজের ওই পুরাতন স্মৃতিগুলো আবার মনে করছে এরকম কিছু না এটার মিনিং? পয়েন্ট ইয়ার তোমরা পারবে, অয়েস তোমরা নিজেরা পারবে, নক এখন মানে স্টিল নাও আন লুজিয়া এরিনার লুজিয়াকে মানে স্মরণ করতে এরকম আর কি অর্থটা আসে। ইয়া নাটোয়ালিশ হ্যাঁ অবশ্যই। Ich bin নাচুরালিশ। auch noch in Kontakt mit ihr মানে ich bin auch মানে আমি হচ্ছে এছাড়াও still now in contact mit ihr মানে তার সাথে আর কি এখনো কন্টাক্ট আছে এরকম বোঝাচ্ছে। wir schreiben আমরা লিখবো উনস uns আমরা নিজেরা লিখবো regelmäßig mails মানে রেগুলার মেল। ওহ das ist gut sehr gut। তারপর পড়েন wenn ihr wenn ihr euch mal treffen wollt dann sag mir Bescheid। Bescheid মানে কি? বেশাইড বেশাইড অর্থ কি বলেন? ভুলে গেছি না। আমাকে একটু দেখতে হবে খবর তো ভাই এটা ভাই এটা কত নম্বরে ভাইয়া, কোন লাইনে এটা? হ্যাঁ মানে এটা এটা কোন লাইনে সেন্টেন্সটা, এই যে এই যে না কত নাম্বার? এই যে বেশিটা হচ্ছে ডিসিশন আর কি, রিপ্লাই আনসার করা এরকম। আচ্ছা মানে ich komme বেশাইট auch gerne। বেশাইট মানে আনসার রিপ্লাই করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা
তো এটা মিনিং কি আচ্ছা হচ্ছে? এখানে বলছে ও ও ও দ্যাটস দ্যাটস ইট গুড, দ্যাট ইজ গুড। দ্যাটস গুড। ব্যান ইয়ার, যখন বা যদি, ইয়ার কি, ইয়ার অর্থ কি? তোমার, ইয়ার এখানে কি ইয়োর এখানে ইয়ার কোনটা ইউজ হয়েছে দেখেন তো? অয়েস। না না, অ্যাকুজেটিভ ইউজ হয়েছে না, রিফ্লেক্সিভ ইউজ হয়েছে। জিয়ার মানে জিয়ার মানে তার, তার হয়েছে এখানে, বুঝতে পারছেন? মানে না যদি বুঝি নাই, তার আবার বলেন। আহ, মানে আপনার হচ্ছে যে এখানে যেই সাবজেক্টের যেই প্রসেসিভ প্রোনোমেনটা আছে, জি মানে কি সে, মানে মহিলা সে, আর ইয়ার মানে কি হ্যাঁ তার, তার না, তার। হ্যাঁ হ্যাঁ। তো এখানে যেহেতু ইয়ার হয়েছে, তো এটার সরি আমি এখানে যাই, মানে বেন যখন বা যদি, যখন ইয়ার তার, আহ, তাহলে দিস তার নিজের, হ্যাঁ এখানে কি হবে? এর একই রিফ্লেক্সিভ কি, দিস না? এর রিফ্লেক্সিভ দিস না? তো মানে তার কিন্তু নিজের এখানে তো মাল্ট্রাফেন ইয়ার বোর্ড। লেখা না, তাহলে এরটা কেন হবে? রিফ্লেক্সিভ ইউজ হয় না আপনার, সরি ওই প্রসেসিভ প্রোনোমেন নামের পরিবর্তে ইউজ হয় না। আচ্ছা মাথা গোলায় লাভ নাই, এখানে কি হবে এটা জেনে নিন, পরে একটা নিয়ে এত পরে পড়ে গেলে টেনশনে পড়ে যাবেন। এখানে কি হবে বলেন তাহলে? অয়েস হবে। অয়স, অয়স, অয়স হবে, সরি অয়স হবে। ও আচ্ছা আচ্ছা সরি, এটা তাহলে হয়েছে আপনার এই যে এই ইয়ারই হয়েছে, আরে এটা তো বড় হাতের সবসময় তো লিখতাম, তো সেটাই তো আমি ভুল বলতেছি, করে ফেলেছি। অয়েসই তো বলতেছি, আপনি তো প্যাচ লাগাই দিতেছেন, মাথা আরো খারাপ করে সরি সরি দিতেছেন। সরি, আমি আসলে মূলত এটাকে তো সবসময় বড় হাতের লিখি, তো আমি এখানে ছোট হাতের দেখে আমি মানে ভুলে গেছিলাম। মাত্র মনে হলো এটা তো ব্যানের পরে ইউজ হয়েছে, ব্যান তো পজিশন নুল, পজিশন 1, আমি মানে খেয়াল ছিল না, যাক সরি, ভুল হতেই পারে। তো ব্যান ইয়ার মানে যদি বা যখন তারা বা তোমরা, যখন তোমরা অয়স নিজেরা, অয়স মালট্রাফেন বল মানে নিজেরা একবার দেখা করতে চাও বা চাইতা, ডান তারপর জাক মিয়ার আমি বলতাম, হ্যাঁ বেশাইট মানে আনসার দিতাম, ইস কমে জ্ঞান, কমে আও জ্ঞান, আমি এছাড়াও আসতে পছন্দ করবো, ইয়াহ জ্ঞান, হ্যাঁ আই লাইক লুইসা ফ্রয়েড, লুইসা খুশি। এখানে কিসের সাথে কনজুগেশন হবে বলেন তো, যেহেতু নাম আছে, কিসের সাথে কনজুগেশন হবে? এর সাথে বা ওই জি এর সাথে, মহিলা জি এর সাথে। সিস বুঝতে হবে পারছেন? না, সিস। দিস, দিস বেস্টিমড আউক, সে সত্যিকার অর্থে কি খুশি নিজে বা একমত। বেস্টিমড অর্থ অনেকগুলো আছে, আপনারা কে কোনটা জানেন শুনি? কথা বলেন না। ভাইয়া স্টিমড অর্থ হচ্ছে অবশ্যই ভাইয়া, এটা অবশ্যই হ্যাঁ হবে। মানে অবশ্যই ঠিক বা ওই যে একমত এরকম আর কি। হ্যাঁ মানে একমত বা ধরেন আমি আপনার কোনো ডিটারমাইন্ড আর মানে কি। সিদ্ধান্তকে যদি সম্মান জানিয়ে বলি যে ইয়া বেস্টিমড ডেফিনেটলি ইস এরকম আর বেস্টিমড কি, আও, হ্যাঁ হ্যাঁ স্পেসিফিকলি ডেফিনেটলি। ডিটারমাইন্ড থাকা টাইপের না। শিওর, শিওর এরকম আর কি, বেস্টিমড মানে এক কথাই ডিটারমাইনটা শিওর। আসলে এখানে খাটে আচ্ছা না, আমি বলি, এটা বেস্টিমড মানে হচ্ছে আমি যে বলি আপনার হচ্ছে শিওর বলতে ডেফিনেটলি যা এটাই বোঝেন হচ্ছে। আর কি, শিওর বলতে যা বোঝেন আর কি, অবশ্যই, অফকোর্স এরকম আর কি, বুঝছেন? যারা ভাইয়া জার্মানের ওরা বলে দেয় ইয়া বেস্টিমড, ওরা হুম, মানে এটাকে ইয়া বেস্টিম, বেস্টিমড ইয়া বলে, শিওর, ইয়া শিওর মানে এরকম, মানে হচ্ছে আপনার সঙ্গে একমত জানিয়ে বেস্টিমড বলে আর কি, সেটাই মানে একমত, সহমত সহমত পোষণ সহমত করে দেওয়া, বেস্টিমড বলে। বেস্টিম ব্রুডার সহমত ভাই। হুম, হ্যাঁ এটা আর কি, এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে 3টা করাইলাম, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই এই 3টা আপনারা শেষ করেন আপাতত, এইগুলোকে, এগুলোর মধ্যে একটু ডিফিকাল্ট ইউজ হয়েছে, ডিফিকাল্ট ভাই না যাই। হ্যাঁ এটা কি ভাইয়া আপনি আসওয়াই কোর্স বুক থেকে পড়াচ্ছেন? হ্যাঁ আসলে কোর্স বুক থেকে, না কোর্স বুক না সরি, এটা হচ্ছে গ্রামাটিক আক্টিভ, বইটা আছে না আপনার কাছে? ভাই তাহ না ভাইয়া, বইটা আমার কাছে নাই তো ভাইয়া। আচ্ছা এই বইটা এত বেশি গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আইএনসে পড়াইতাম কিন্তু আইএনসে আমি পিডিএফটা এত সুন্দর করে মেক করছিলাম যে না ভাই, বইয়ের আমি তো প্রয়োজন হয়েছে আসলে না। হচ্ছে নেসবার্কের ভাইয়া কোর্স বুকটা পড়ি বেশি আসলে বাসায়। কোর্স বুক পড়া জরুরি, অবশ্যই জরুরি, বেশি বেশি পড়বেন, এতে করে আপনার
ভোকাবুলারি দক্ষতা, বাক্য মেকিং, মানে সেন্টেন্স গঠন, জি ওইটাই। এইগুলো একবার হ্যাঁ ইজি হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। আর গ্রামাটিকটা হ্যাঁ প্র্যাকটিস করি ওইটাই। এই জন্যই আমরা, যে গ্রামারটা বোঝার জন্য। বুঝতে পারছেন ভাইয়া? গ্রামাটিকটাও জরুরি, মানে ও এটাও আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে হ্যাঁ, ভাইয়া। আমরা আবার এই যে এটা 8-10টা মানে 8-9টা যখন গ্রামার শেষ হয়ে যাবো, তখন আমরা কোর্স বুক শুরু করবো। কোর্স বুকের আমরা প্রায় 12টা ক্যাপিটাল শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে ভাই এখন বইটা কিনতে হবে আর কি। হার্ড কপি নিয়ে নেবেন এই বই। মনে করেন যখন আপনার বি অন্তরী চলে আসবেন পরীক্ষা দেওয়ার আগে আগে, আপনি কোর্স বুক রিভিশন দেন আর না দেন, এই বই রিভিশন দিতে হবে গ্রামাটিকটা। বুঝতে পারছেন? তো এই আর কি জি বিষয়। অবশ্যই। তো ঠিক আছে, তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে দিই দয়া করে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।